ধরনের সবজির দাম কেজিতে দাম কমছে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। তবে চড়া মাছের বাজার আকার ও জাত ভেদে ২০ থেকে ৫০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান, নওগাঁয় আছেন সহকর্মী আব্বাস আলী এবং মেহেরপুর থেকে যোগ দিবেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। শুরুতেই যাব বরিশালে, সেখানে আছেন অমিত হাসান। অমিত, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন এবং সামনে আরও দাম কমার সম্ভাবনা আছে কিনা, কি বলছেন এ বিষয়ে ব্যবসায়ীরা জানাবেন? মিতু, বরিশালে সপ্তাহ ব্যবধানে সবজির দাম প্রায় ৫ থেকে ১০ টাকা পর্যন্ত আজকে কম দেখা যাচ্ছে এবং সবজির সরবরাহ যেরকম বেড়েছে যে তেমনি ক্রেতার সমাগমও কিন্তু বাজারে বেশ ভালো দেখা যাচ্ছে এবং এই সরবরাহ কমার কারণেই কিন্তু আসলে সবজির দামটা কমেছে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা। এবং তারা আরও যেটা জানিয়েছেন যে আগামীতে এই সবজির দাম আরও কিছুটা কমবে বলেও তারা জানিয়েছেন। একটু যদি দেখাই সবজির আজকে সরবরাহ এবং দাম দরটা যদি একটু বলে দেই, আজকে বেগুন কিন্তু ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে, পেঁপে ২০ টাকা এবং কাকরোল যেটি রয়েছে সেটি কিন্তু ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়ার কথা যদি বলি, কুমড়া আজকে ৩০ টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এবং এটি যদি খুচরা বাজারে বিক্রি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ৪০-৪৫ টাকা কিন্তু আজকে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এরপরে যদি বলি যে পটলের কেজি আজকে ১৮ থেকে ২০ টাকা বিক্রি হচ্ছে, কাঁচা কলা প্রতি হালি ২০ থেকে ২২ টাকা এবং লেবু প্রতি পণ ১০০ থেকে ১৩০-১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এরপরে যদি বলি যে বেগুন ৪০ টাকা, কাকরোল আগেই বলেছি, শসা ৩৫ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি প্রকার ভেদে ৩৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং যদি আরেকটু বলি যে ঢেঁড়স প্রতি কেজি ২০ টাকা আজকে বিক্রি হচ্ছে এবং কাঁচা মরিচের ঝাঁজ গত ২ দিনের তুলনায় কিছুটা কমলেও এখনও কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে, যেমন আজকে ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি আসলে গত ২-১ দিন আগেও কিন্তু ২২০ টাকা আসলে বিক্রি হচ্ছে। এবং কাকরোলের কথা যদি বলি ৪৫ টাকা বিক্রি হচ্ছে, গাড়ি প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা প্রকার ভেদে বিক্রি হচ্ছে এবং বাজারে সবজির সরবরাহ বেশ ভালো দেখা যাচ্ছে। এবং আরেকটু যদি বলি যে এই বাজার থেকেই মূলত বরিশালের যে আশপাশের যে বাজারগুলো রয়েছে কিংবা স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিয়তই আসলে এখান থেকেই বাজারগুলো নিয়ে যায় এবং আশপাশের যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু নদীপথে কিংবা সড়ক যোগাযোগের মাধ্যমে এখান থেকেই সরবরাহ হয়ে থাকে। সুতরাং এখানে দাম বাড়লে কিংবা কমলে সেই প্রভাবটা কিন্তু স্থানীয় পর্যায়ের যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে পড়ছে। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আমরা কিন্তু গতকালকে দেখেছি বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা, সেক্ষেত্রে কিন্তু দামটা কিছুটা কমেছে তাদের মনিটরিংয়ের ফলে। ব্যবসায়ীরা বলছে যে আগের তুলনায় চাঁদাবাজি কম হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আসলে সবজিগুলো সময় মতো বাজারে পৌঁছে যাচ্ছে, যার কারণে কিন্তু দামটা কিছুটা কমের দিকে এবং আগামীতে কিন্তু এই দামটি আরও কমবে বলে তারা জানিয়েছেন। এবং সিন্ডিকেটের যে বিষয়টি আগে ছিল সেটি কিন্তু আগের তুলনায় কমেছে এবং নেই বললেই চলে, যার কারণে কিন্তু দামটা কমেছে। এরকম থাকলে আগামীতে বাজার আরও নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো বরিশালের পাইকারি সবজির কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতু, বরিশাল থেকে সবজির বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অমিত হাসান। এ পর্যায়ে একটু নওগাঁয় যেতে চাই, সেখানে যে আছেন আব্বাস আলী। আব্বাস, বরিশালে তো সব ধরনের সবজির দাম কমেছে, নওগাঁয় সবজির বাজারের অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি তো নওগাঁর কথা যদি বলি যে আসলে বরিশালে যেই দামে বিক্রি হচ্ছিল ঠিক নওগাঁতেও প্রায় একই দামে বিক্রি হচ্ছে। আর নওগাঁতে বিভিন্ন ধরনের শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে, এতে করে হাট বাজারগুলোতে সবজির সরবরাহ বাড়ায়। সব ধরনের সবজির দাম কমেছে, কেজিতে বলা যায় যে ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত, অর্থাৎ গত প্রায় ২ সপ্তাহের ব্যবধানে এই দাম কমেছে এবং ৫০ টাকার মধ্যেই সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। এতে করে যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারে আসলে আশপাশের বিভিন্ন এলাকায় উৎপাদিত সবজি কৃষকরা বিক্রি করার জন্য নিয়ে আসছেন। এখানে সবচেয়ে বেশি দামের সবজি করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা, যা কিছুদিন আগেও আসলে আরো ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি ছিল। কচুর লতির কথা যদি বলি যে বা কুলি কচু বিক্রি হচ্ছে ১৫ টাকা কমে ৫০ থেকে ৫৫ টাকা। বেগুন যা কিছুদিন আগেও আসলে ২৫ টাকা বেশি ছিল, এখন তা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। তরই এবং ঢেঁড়স একই দামে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। পেঁপে কিছুদিন আগে ১৫ টাকা বেশি দরে বিক্রি হয়েছিল, এখন ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা দামে। কাকরোল এবং মূলা ৪০-৪৫ টাকা বিক্রি হচ্ছে, যা আগেও একই দামে আসলে বিক্রি হয়েছিল। মিষ্টি কুমড়া ৫ টাকা কমে এখন বিক্রি হচ্ছে
22 থেকে 25 টাকা এবং শসা বিক্রি হচ্ছে 40 টাকা এবং আগেও এই দামে বিক্রি হয়েছিল। তবে কাঁচামরিচের দাম কিছুটা কম বেশি হচ্ছে, বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকা কেজি এবং কচুর খামা কচু যেটা বলা হয় সেটা বিক্রি হচ্ছে 15 থেকে 25-30 টাকা পর্যন্ত এবং আলুর দাম কিছুটা কমছে, অর্থাৎ কেজিতে 2-3 টাকা কমে বিক্রি হচ্ছে প্রকারভেদে। সব ধরনের আলু 52 টাকা থেকে 62 টাকা পর্যন্ত এবং লাউয়ের মৌসুম এখন শেষ হওয়ার কারণে দাম কিছুটা চড়া। সব ধরনের লাউ বিক্রি হচ্ছে আসলে 40 থেকে 42 টাকা পর্যন্ত এবং সব ধরনের শাক বিক্রি হচ্ছে 20 টাকা। যেহেতু এটি পাইকারি বাজার, পাশে বেশ কয়েকটি এলাকায় খুচরা বাজার রয়েছে, এখান থেকে আসলে সবজি কিনে নিয়ে গিয়ে তারা কেজিতে 15 থেকে 20 টাকা বেশি দামে বিক্রি করে। অর্থাৎ এই বাজারে যদি দাম বাড়ে তাহলে খুচরা বাজারে কিছুটা প্রভাব পড়ে। তো যেহেতু এখান থেকে বাজারের দাম কিছুটা কম রয়েছে, যার কারণে ভোক্তাদের মাঝেও স্বস্তি রয়েছে। তবে এই ছিল এই খুচরা পাইকারি বাজার থেকে আমার কাছে সবশেষ মৃত্যু। আমরা সবজির বাজার পরিস্থিতি জানছিলাম, এ পর্যায়ে একটু মাছের বাজার পরিস্থিতির খবর জানবো। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, মাছের সরবরাহ কেমন দেখছেন এবং হঠাৎ করে দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। মিতু, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু টানা কয়েক সপ্তাহ ধরে মাছের বাজার চড়া। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আন্দোলনের যে একটি মাস গেল তখন কিন্তু মাছের সরবরাহ কমছিল এবং সেই সরবরাহ কমতো, এখনো কিন্তু সরবরাহ অনেকটাই ঘাটতি রয়েছে, যার ফলে প্রতিটা মাছের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গতকালকে আমরা দেখেছি মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সদস্য, এরা কিন্তু মেহেরপুরে বিভিন্ন বাজার মনিটরিং করেছে, তারপরেও কিন্তু মাছের দাম কিন্তু কমেনি। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আজকের বাজারের কথা বলি, আজকে আমি দেখেছি চাষের মাছ এবং দেশীয় প্রজাতির যে সকল মাছ, সব ধরনের মাছের দামই কিন্তু ঊর্ধ্বমুখী। আমি যদি আপনাকে আজকের কথা বলি, আজকে মেহেরপুর রুই মাছ যেটা বড় সাইজের, সেটি কিন্তু 300 টাকার উপরে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে বিক্রি হবে 350 থেকে 360 টাকা কেজি দরে। মাঝারি সাইজের যে রুই মাছটি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা কেজি দরে, যেটি আপনার হয়তো বা 260 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হবে খুচরা বাজারে, যেটি এক মাস আগেও কিন্তু এগুলোর দাম ছিল 220 টাকার নিচে। আবার আমি যদি বলি, গ্লাস কাপ মাছ দাম কিছুটা কম, 220 টাকা করে বিক্রি হচ্ছে এবং বড় সাইজটা 250 টাকা করে বিক্রি হচ্ছে। সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে বড় সাইজটা 200 টাকা এবং মাঝারি যে সাইজটা সেটা হচ্ছে 170 থেকে 180 টাকা। আমি যদি দেশীয় প্রজাতির মাছের কথা বলি, তাহলে এর বাজার কিন্তু আরো বেশি চড়া। আমরা দেখেছি আজকের বাজারে ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে পাইকারি 550 থেকে 600 টাকা পর্যন্ত, যেটি খুচরা বাজারে বিক্রি হবে 600 থেকে 650 টাকা বা 700 টাকা পর্যন্ত। পাকালতোড়া মাছ বিক্রি হচ্ছে 650 টাকা করে, পুঁটি মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা করে, ময়া মাছ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। দেশি প্রজাতির যে কই মাছটা, সেটি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা করে এবং যেটা চাষের কই মাছ, সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। আমি যদি আপনাকে জিওল মাছের কথা বলি, দেশি প্রজাতির যে জিওল মাছটি, সেটি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজি দরে এবং চাষের যে জিওল মাছ, সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে। এরকম সব ধরনের মাছের দামই কিন্তু আমি যদি আপনাকে জানিয়ে রাখি 20 থেকে 50 টাকা কেজিতে বেশি, যেটি যার ফলে যারা সাধারণ ভোক্তা, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, এরা কিন্তু মাছের বাজারে যেতেই ভয় করছে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে সরবরাহ কম থাকায় মাছের দাম ঊর্ধ্বমুখী। তবে আগামী কিছুদিনের মধ্যে যদি সরবরাহ বেড়ে যায় তাহলে মাছের দাম কিন্তু কমতে থাকবে। তবে ভোক্তাদের অভিযোগ, বাজার মনিটরিং যদি জোরদার করা হয় তাহলে মাছের দাম কিন্তু কমে যাবে বলে ভোক্তাদের অভিযোগ। মিতু, এই ছিল মেহেরপুর থেকে মাছের বাজারের সর্বশেষ পরিস্থিতি। সার্বিক বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।